নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি পর্বে এসে হাজির হয়েছে। আজকে ন্যায় ধর্ম প্রসঙ্গে দুটি ঘটনার কথা বলবো, যেটি রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন। সেরকম দুটি ঘটনা, সেটি শোনাব আপনাদের। প্রুসিয়ার মহৎ উপাধিপ্রাপ্ত ফ্রেডরিক সম্রাট রাজধানী থেকে কিছু দূরে একটি বাগান বাড়ি নির্মাণ করার সংকল্প করেন। সেই সময় সব বন্দোবস্ত প্রায় পাক্কা হয়ে গেছে। তখন শোনা গেল যে একজন কৃষক তার একটি শস্য চূর্ণ করবার জন্য একটি গৃহ, যেখানে একটি শস্য চূর্ণ করবার প্রস্তুতি চলে, সেই জাঁতাকল গৃহটি সেই জায়গার মধ্যে অবস্থিত। স্বাভাবিকভাবেই সম্রাট চাইলেন যে এটিকে তো উৎখাত করতে হবে, তা না হলে কি করে তার এই কার্য সমাধা হবে। তা এই সময় তার বাগান বাড়িতে তো বেখাপ্পা হয়ে যাবে। তাই তিনি সম্রাট কৃষককে অনুনয় বিনয় করলেন এবং তাকে অর্থ দেবেন, বেশ কিছু অর্থ দেবেন বলে অঙ্গীকারও করলেন। কিন্তু এতৎ সত্ত্বেও কৃষক রাজি হলেন না। এখন রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন যে এটা কেন? তুমি তো প্রচুর অর্থ পাচ্ছ, তা শুধু শুধু এভাবে আটকে রাখছো কেন? অর্থের বিনিময়ে তোমার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ঈশ্বর, কৃষকের মনে একটা বদ্ধ ধারণা যে এই যে জায়গা, এই যে তার এই জাঁতাকল গৃহটি তার পিতৃদেব তার জায়গায় করেছেন, এখানে পিতার জন্ম হয়েছে, তার জন্ম হয়েছে, তার ছেলের জন্ম হয়েছে, সুতরাং এটি তার কাছে তার রাজপ্রাসাদ। সুতরাং কোনো অবস্থাতেই কোনো রকম অর্থের বিনিময়েও এটিকে তিনি ছাড়বেন না। তা সম্রাট ভাবলেন যে আইন তো গড়তে পারি, কিন্তু আইন তো ভাঙতে পারি না। তিনি বললেন, তাহলে কিন্তু আমি আইনের দ্বারস্থ হব। কৃষকের এই কথা শুনে সম্রাট পিছিয়ে গেলেন এবং ওই স্থানে প্রাসাদ নির্মাণ করতে চান, কিন্তু তখন কি করবেন? সেই জাঁতাকল গৃহটি সম্রাট রেখেই তার বাগান বাড়ি নির্মাণ করেছিলেন। তো এখানে বোঝা যায় যে একটি কৃষকের কাছে সম্রাটকে মাথা নত করতে হয়েছিল। কোনো রকম অর্থের বিনিময়েও তিনি সেটি পাননি তার কাছ থেকে, যেটি ভাঙতে পারেননি। তো এরকমই আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ তার প্রবন্ধে। সেটি গুজরাটের রানীর সম্বন্ধে এরকম একটি ঘটনা। সেটিও বহুকাল পূর্বের একটি ঘটনা। মাফ করবেন। তখন গুজরাট সম্পূর্ণ স্বাধীন ছিল। রানীর নাম মৃণাল দেবী। তার রাজত্বকালে ধোলকা গ্রামে তিনি মৃণালতাও নামে একটি পুষ্করিণী খনন করার কথা ভাবলেন, একটি পুকুর খনন করবেন। কিন্তু ওই পুষ্করিণীর পূর্ব দিকে একজন দুশ্চরিত্রা মহিলা বসবাস। এবার এই পুষ্করিণী খনন করা হবে, রানীর খুব সুনাম হবে। এইখানে বাগড়া দিলেন সেই মহিলা। তিনি বললেন, এই পুষ্করিণী আমার গৃহকে ভেঙে নষ্ট করে করা চলবে না। তিনি কোনো অবস্থাতেই তাঁর এই গৃহটিকে তিনি সেখান থেকে সরাতে চাইলেন না বা ভাঙতে দিলেন না। রানী
এখানেও অর্থদণ্ড দেবার কথা বললেন, তৎসত্ত্বেও এটি সম্ভব হলো না। শেষমেশ এই পুষ্করিণীটি তৈরি হলো, কিন্তু সেই দুশ্চরিত্রা মহিলার সেই গৃহটিকে বজায় রেখেই। এই যে ন্যায় ধর্ম পেলেন তারা, এই কৃষক এবং সেই মহিলা, তার কথা একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছেন। আজ সেটাই শোনালাম আপনাদের। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। নমস্কার।